চিকেন আর চিজের কম্বিনেশন আমাদের অনেকেরই প্রিয়। আর যদি সেটাকে মোমোর সাথে কম্বাইন করা হয় তাহলে তো আর কথাই নেই। আজকের আমাদের রেসিপি এমন এক লোভনীয় কম্বিনেশনের, চিকেন চিজ মোমো। চলুন তাহলে শুরু করি। সবার প্রথমে একটি পাত্রে 200 গ্রাম ময়দা, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ নুন, 1 চা চামচ সাদা তেল দিয়ে ভালো মতো মেখে নিতে হবে। এবার পরিমাণ মতো জল দিয়ে ময়দাটাকে নরম করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে ঢাকা দিয়ে রেখে দিতে হবে অন্তত 30 মিনিটের জন্য। এবার আমরা স্টাফিং বা পুরটা তৈরি করে নেব। তার জন্য একটা কড়াইয়ে 2 টেবিল চামচ সরষের তেল বা সাদা তেল গরম করে নিতে হবে। আঁচ মাঝারি রেখে তাতে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ আদা রসুন বাটা। 8 মিনিটের জন্য একটু নেড়েচেড়ে রান্না করে নিয়ে বা যখন আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাবে তখন দিয়ে দিতে হবে হাফ কাপ পেঁয়াজ কুচি। এটাকে হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিতে হবে 1 কাপ মিহি করে কাটা বাঁধাকপি, হাফ কাপ গাজর মিহি করে কুচোনো, 1 টেবিল চামচ সাদা ভিনেগার, 1 টেবিল চামচ সয়া সস। এই সবগুলো উপকরণ ভালো মতো মিশিয়ে নেড়ে নিয়ে 2 মিনিট রান্না করে নিতে হবে। এরপর দিয়ে দেব 200 গ্রাম চিকেনের কিমা, আর সেটাকেও ভালো মতো সব কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। সবশেষে স্বাদ মতো লবণ দিয়ে সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে 1-2 মিনিট রান্না করে গ্যাস নিভিয়ে স্টাফিং বা পুরটা আলাদা একটা পাত্রে তুলে নিতে হবে। লবণ দেওয়ার সময় খেয়াল রাখবেন ময়দাতেও লবণ দেওয়া হয়েছে। এছাড়া সয়া সস, ভিনেগার, এমনকি চিজেও লবণ থাকে, তো লবণটা সেই অনুযায়ী একটু অ্যাডজাস্ট করে নেবেন। পুরটা একটু ঠান্ডা হলে একটা গ্রেটারের সাহায্যে খানিকটা চিজ গ্রেট করে নিয়ে সেটা মিশিয়ে নেব, আর বাকিটা পরে ব্যবহার করার জন্য রেখে দেব। এই রেসিপিতে মোট 100 গ্রাম চিজ লেগেছে। আপনারা চাইলে চিজের পরিমাণ নিজেদের স্বাদ অনুযায়ী কম বা বেশি ব্যবহার করতে পারেন। এবার ময়দাটা আরও একবার ভালো মতো মেখে নিয়ে ছোট ছোট টুকরো করে লেচি করে কেটে নিতে হবে। এক একটা টুকরোকে ময়দা লাগিয়ে পাতলা করে বেলে নিতে হবে। এরপর একটা চামচের সাহায্যে পরিমাণ মতো পুর ভরে এইভাবে মোমোগুলোকে এক এক করে গড়ে নিতে হবে। মোমোগুলো র্যাপ করার সময় যদি মনে হয় সাইডগুলো শুকিয়ে গেছে তাহলে আঙুলের সাহায্যে সামান্য জল লাগিয়ে নিলেই খুব সহজেই মোমোগুলো ভাঁজ করা যাবে। যদি আমাদের মতো আপনাদেরও চিজ প্রিয় হয় তাহলে মোমোগুলো ফোল্ড করার সময় এইভাবে এক্সট্রা চিজও ব্যবহার করতে পারেন।
যে পদ্ধতিতে আমরা আগের ভিডিওতে আমাদের মোমোগুলো স্টিম করেছিলাম, আজও আমরা সেইভাবেই মোমো স্টিম করব। আর তার জন্য এখানে বাঁধাকপির ভেতরের দিকে কিছু কচি পাতা নিয়েছি, আর এইগুলির শক্ত অংশ কেটে বাদ দিয়ে দিচ্ছি। এই পাতাগুলো ধুয়ে 10-12 মিনিট জলে ভিজিয়ে রাখতে হবে। তারপর একটা কড়াইয়ে 1 কাপ জল দিয়ে পাতাগুলোকে একটার উপর একটা রেখে ঝুড়ির মতো করে সাজিয়ে নিতে হবে। এবার কড়াই থেকে 10 মিনিট প্রিহিট করে নিতে হবে মাঝারি আঁচে। 10 মিনিট পর ঢাকনা খুলে তৈরি করে রাখা মোমোগুলো এক এক করে কড়াইয়ে সাজিয়ে আবার ঢাকা দিয়ে 10-12 মিনিট ভাপিয়ে নিলেই ব্যাস তৈরি মোমো। মোমোগুলো তৈরি হয়েছে কি না তা দেখার জন্য মোমোগুলো একবার আঙ্গুল দিয়ে ধরে দেখবেন। যদি মোমোগুলো আঠালো লাগে তাহলে আরও 2-3 মিনিট ভাপিয়ে নেবেন। আর একটা উপায় হলো, মোমো ভালো মতো সেদ্ধ হলে সুন্দর ট্রান্সপারেন্ট আর পাতলা হয়ে যায়, আর ভেতরের স্টাফিংসও বাইরের থেকে দেখা যায়, আর দেখতেও বেশ শাইনি লাগে। মোমো চাটনির রেসিপি আমাদের চ্যানেলে রয়েছে, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলেই দেখে নিতে পারেন। এছাড়া আমাদের চ্যানেলে মোমো পিৎজার রেসিপিও রয়েছে, এটার লিঙ্কও আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এটাও দেখে নিতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আমাদের এই ছোট্ট চেষ্টা আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক, শেয়ার ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।